নমস্কার বন্ধুরা, রান্নার তিথি চ্যানেলে আপনাদের স্বাগতম। ব্রেকফাস্ট হোক বা ডিনার, ছোলার ডাল আর লুচির জুড়ি মেলা ভার। ছোলার ডাল আর লুচি এ যেন বাঙালির এক অন্যরকম ইমোশন। তাই আজকের রেসিপি ছোলার ডাল। ছোলার ডাল রান্না করার জন্য লাগছে ছোলার ডাল প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি, আলু, কুচনো নারকেল, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ঘি, হিং, আদা বাটা। ফোড়নের জন্য লাগছে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই কটি উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব ছোলার ডাল। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি নারকেল কুচিটা লাল লাল করে ভেজে নেব। নারকেলটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব। এবার নারকেল ভাজার তেলেই আলুটা লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে সর্ষের তেল দেব। আর দেব ঘি। ঘিটা গলে গেছে, এবার এতে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি হাফ চামচ হিং দেব। হিংটা দেওয়ার পর কিছুক্ষণ গ্যাস কমিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই আদা বাটাটা দিয়ে দেব। আদাটাও একটুখানি ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে এতে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার এতে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা সুন্দর ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, এবার এতে আমি ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা দেওয়ার পর একটু জল দেব। জল দিয়ে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুচি। দিয়ে সুন্দর এটা ফুটে উঠলে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি ছোলার ডাল। ডালটা সুন্দর ফুটে উঠেছে, এবার এতে আমি চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ চিনিটা না গলা পর্যন্ত ফুটিয়ে নেব। আজকের রেসিপি ছোলার ডাল একদম রেডি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই ছোলার ডাল খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।